আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা ম্যাপিং বা চিত্রণের ডেফিনেশনটা জাস্ট আমরা বলেছিলাম, অর্থাৎ ম্যাপিং কাকে বলে, ম্যাপিং বা চিত্রণ জিনিসটা কী, এই বিষয়টা নিয়ে আমরা জাস্ট সামান্য একটু আলোচনা করেছি। আজকে আরও বিস্তারিত ম্যাপিং কী বা ম্যাপিং হতে গেলে কী কন্ডিশন লাগে ইত্যাদি ইত্যাদি, বা ম্যাপিংয়ের আরও অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো মনে করো যে কোনো দুটো সেট এ এবং বি নন এমটি যদি নিই, মনে করো এটা একটা সেট এ এবং এটা একটা সেট বি নিলাম, দুটি নন এমটি সেট। এর মধ্যে এলিমেন্ট মনে করো 1 2 3 আছে, এর মধ্যে এলিমেন্ট রয়েছে মনে করো 5 7 9। তাহলে ক্লিয়ারলি দুটো সেটই আমার নন এমটি সেট, যেহেতু আমার এর মধ্যে এলিমেন্টস রয়েছে, ফাঁকা নয়, সেই জন্য নন এমটি সেট। তাহলে এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3, বি একটা সেট নিয়েছি যার এলিমেন্ট হচ্ছে 5 7 9, দুটো নন এমটি সেট নিয়েছি। দিয়ে মনে করো 1 এলিমেন্টটা 7 এর সঙ্গে যুক্ত হয়েছে, 2 এলিমেন্টটা 5 এর সঙ্গে যুক্ত হয়েছে এবং 3 এলিমেন্টটা মনে করো 9 এর সঙ্গে যুক্ত হয়েছে কোনো একটা প্রসেসে পদ্ধতিতে। আর চিত্রটার নাম দিচ্ছি আমি এফ, চিত্রটার নাম দিলাম এফ। তাহলে এখানে হিয়ার এফ ম্যাপস এ টু বি, হিয়ার এফ ম্যাপস এ টু বি চিত্রণটা। তাহলে চিত্রণটা এফ এ থেকে বিতে যাচ্ছে, এটা কি বুঝতে পারছি? এফ চিত্রণটা, চিত্রণটার নাম দিচ্ছি এফ। এই যে এফ কোথা থেকে কোথায় যাচ্ছে? এ থেকে বিতে যাচ্ছে। আগের দিন বলেছিলাম যে 1 এলিমেন্টটা 7 এর সঙ্গে যুক্ত হয়েছে, 2টা 5 এর সঙ্গে যুক্ত হয়েছে, 3টা 9 এর সঙ্গে যুক্ত হয়েছে। কোন প্রসেসে কীভাবে যুক্ত হয়েছে সেটা বলে নিই। যে প্রসেসে যুক্ত হয়েছে বা যে পদ্ধতিতে যুক্ত হয়েছে বা যে ডেফিনাইট একটা রুল, যে সুনির্দিষ্ট একটা নিয়ম বা কানুনের মাধ্যমে যুক্ত হয়েছে, সেই কানুনটা যেটাই হোক না কেন, কোনো একটা কানুনের মাধ্যমে যুক্ত হয়েছে, সেই কানুনটা হচ্ছে ম্যাপিং বা চিত্রণ। তো যে পদ্ধতি বা যে নির্দিষ্ট ওয়ে, যে নির্দিষ্ট রাস্তায়, যে নির্দিষ্ট মাধ্যমে 1 এলিমেন্টটা 7 এর সঙ্গে সংযোগ বা কানেক্ট হয়েছে, 2 এলিমেন্টটা 5 এর সঙ্গে কানেক্ট হয়েছে, 3 এলিমেন্টটা 9 এর সঙ্গে কানেক্ট, সেই যে পদ্ধতি, বিশেষ পদ্ধতি, সেই পদ্ধতিটার নামে চিত্রণ আগের দিন বলেছিলাম। তো এখন এই যে 1 এলিমেন্টটা 7 এর সঙ্গে যুক্ত হয়েছে, সেই জন্য এটা এফ ম্যাপস এ টু, অর্থাৎ বাঁ দিকের সেটের পদগুলোর সঙ্গে ডান দিকের সেটের পদগুলো কানেক্ট বা সংযুক্ত হয়েছে। এখন যেহেতু এ এক দুটো সেট নিচে, এ একটা সেট, বি একটা সেট, সেই জন্য এই বাম দিকের যে সেট, এই সেটটার নাম একটা রয়েছে, এই সেটটার নাম হচ্ছে ডোমেইন সেট বলা হয়। অর্থাৎ যে এ সেট, বাম দিকে যে সেট, অর্থাৎ এফ ম্যাপ সেট টু বি, এই যে এই সেটটাকে বলে ডোমেইন সেট। ঠিক আছে? অর্থাৎ এই দিকের যে সেট, যে সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3, এই সেটটা আমার ডোমেইন সেট। ডান দিকের যে সেটটা রয়েছে বি, এটাকে বলা হয় কোডোমেইন সেট। অর্থাৎ এই যে বি সেট, এই বি সেটটাকে বলা হয় কোডোমেইন সেট। তাহলে বাম দিকের এ সেটটাকে বলা হয় ডোমেইন সেট এবং ডান দিকের এই যে বি সেট রয়েছে এটাকে বলে কোডোমেইন সেট। তাহলে এটাকে ডোমেইন, এটা কোডোমেইন সেট বলে। এটা একটা বিষয় গেল। এবার 1 এলিমেন্টের 7 এর সঙ্গে কানেক্ট হয়েছে, সেই জন্য 1 এলিমেন্টের ইমেজ বলা হবে 7, অর্থাৎ 1 এর ইমেজ বা প্রতিবিম্ব হচ্ছে 7। যেহেতু 1 এলিমেন্টটা 7 এর সঙ্গে কানেক্ট হয়েছে, সেই জন্য এখানে বলবো যে 1 এই পদটার ইমেজ হলো 7, অর্থাৎ 1 এর এই ক্ষেত্রে 1 এর ইমেজ হলো 7। যেহেতু 1 পদটা 7 এর সঙ্গে সংযুক্ত হয়েছে যে পদ্ধতির মাধ্যমে, তাহলে 1 এর সঙ্গে 7 এর যে পদ্ধতি, অর্থাৎ 7টা কি 1 এর সাপেক্ষে 7টা ইমেজ, অর্থাৎ 1 এর ইমেজ হচ্ছে 7, 1 এর ইমেজ হলো 7। একই রকমভাবে 2 5 এর সঙ্গে 2 এর ইমেজ হলো 5। যেহেতু আমার 2 5 এর সঙ্গে কানেক্ট হয়েছে। আর 3 9, অর্থাৎ 3 এর ইমেজ হলো 9। তাহলে ইমেজ জিনিসটা, প্রতিবিম্ব জিনিসটা কী বোঝাবে? এলিমেন্টে কোনো একটা ম্যাপিংয়ের যে সেটগুলো রয়েছে, ডোমেইন সেট এবং কোডোমেইন সেট, তাহলে ইমেজ বলতে কী বোঝা গেল? ইমেজ বলতে বাম দিকের সেটের পদগুলো ডান দিকে যার সঙ্গে সংযুক্ত হয়, বাম দিকের সেটের সেই পদটার সেটা হচ্ছে ইমেজ। অর্থাৎ 1 যেহেতু 7 এর সঙ্গে সংযুক্ত হয়েছে, সেই 1 ইমেজ হচ্ছে 7, 3 এর ইমেজ হচ্ছে 9, 2 এর ইমেজ হচ্ছে 5, অর্থাৎ এটা ইমেজ বলে। একই রকমভাবে কেউ যদি বিপরীত দিক দিয়ে বলে, অর্থাৎ উল্টো দিক দিয়ে বলে যে যেহেতু আমার 1 7 এর সঙ্গে কানেক্ট, তাহলে 7 এর প্রি ইমেজ হচ্ছে 1, বাম দিক থেকে যদি ডান দিকে যাই তখন আমি বলবো ইমেজ, অর্থাৎ 1 এর ইমেজ হচ্ছে 7, কিন্তু 7 এর প্রি ইমেজ কত? 1। তাহলে 1 এর ইমেজ 7, কিন্তু 7 এর প্রি ইমেজ, প্রাকবিম্ব, প্রি ইমেজ 1। তাহলে একই রকমভাবে 7 এর প্রি ইমেজ
অর্থাৎ ডান দিক থেকে যদি বাম দিকে যায় প্রি ইমেজ হলো 1, হয়েছে। 7 তার প্রি ইমেজ হলো 1, 9 তার প্রি ইমেজ কত 3, 5 তার প্রি ইমেজ কত 2, তাহলে 5 এর প্রি ইমেজ হলো কত 2, তাহলে 5 এর প্রি ইমেজ হলো 2, এই যে 5 2, 9 এর প্রি ইমেজ কত 3, 9 এর প্রি ইমেজ হলো 3, তাহলে এদিকটা হচ্ছে আমার প্রি ইমেজ। তাহলে ইমেজ হচ্ছে যখন বাম দিক থেকে ডান দিকের পদগুলো বলবে, অর্থাৎ 1 7 এর সঙ্গে কানেক্ট হচ্ছে, 1 এর ইমেজ হচ্ছে 7, কিন্তু যদি উল্টো দিক থেকে বলি তাহলে 7 এর প্রি ইমেজ হলো 1। এই যে 1 এর ইমেজ হলো 7, এটা যদি ঘুরিয়ে দিই তাহলে 7 এর প্রি ইমেজ হচ্ছে 1। আবার বলছি 1 এর ইমেজ 7, কিন্তু যদি উল্টো দিক থেকে বলি 7 1, তাহলে তখন বলতে হবে 7 এর প্রি ইমেজ হলো 1। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে ইমেজ, কিন্তু ডান দিক থেকে যখন বাম দিকের কথা ভাববো তখন আমার কী হয়ে যাবে, সেটা প্রি ইমেজ হয়ে যাবে, তখন এর ইমেজ থাকবে না। তাহলে 1 এর প্রি ইমেজ 7, অনুরূপভাবে 7 এর প্রি ইমেজকে আমি 1 বলতে পারি। এটা গেল ইমেজ এবং প্রি ইমেজের বিষয়টা। এবারে অন্য বিষয়ে আসছি। তাহলে ডোমেইন সেট কাকে বলে দেখলাম, কোডোমেইন সেট কাকে বলে দেখলাম, ইমেজ কাকে বলে দেখলাম, প্রি ইমেজ কাকে বলে দেখলাম। এবার একটু অন্য জায়গায় আসছি, যে কখন ম্যাপিং ফর্ম করবে এবং কখন ফর্ম করবে না। সবসময় তো সব জিনিস ম্যাপিং হবে না, বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কখন ম্যাপিংস ফর্ম করবে এবং কখন ম্যাপিংস ফর্ম করবে না। যেমন দেখো, কন্ডিশন অফ ম্যাপিং, ম্যাপিং এর চিত্রণের শর্ত। এক নম্বর, কন্ডিশন 1, মনে করো এটা একটা সেট এ, এটা একটা সেট বি, হয়েছে। এটা একটা সেট এ, এটা একটা সেট বি। এ সেটের পদ হচ্ছে 0 -1 2 3, হ্যালো। বি সেটের পদগুলো মনে করো 4 5 8, হয়েছে। এ সেটের পদ হচ্ছে 0 -1 2 3, বি সেটের পদ হচ্ছে 4 5 8, হয়েছে। দিয়ে মনে করো 0 5 এর সঙ্গে কানেক্ট হয়েছে, -1 4 এর সঙ্গে কানেক্ট হয়েছে, আর 3 মনে করো 8 এর সঙ্গে কানেক্ট হয়েছে। চিত্রটার নাম কি দিচ্ছি, এফ। এখন এইটা, এই যে এফ ম্যাপ সেট টু, এটা কি চিত্রণ অলরেডি হবে কি হবে না, দিস ইজ কোশ্চেন। দেখো এই দিকের ডোমেইন সেটের একটা পদ ফাঁকা থেকে গেছে 2, তার কোনো ইমেজের দিকে আমি দেখতে পাচ্ছি না। ডোমেইন সেটে যে পদটা 2 রয়েছে, ডোমেইন সেটে একটা পদ 2 রয়েছে, এর কোনো ইমেজ আমি এই বি সেটে খুঁজে পাচ্ছি না। তো যেহেতু ডোমেইন সেটের কোনো ইমেজ আমি এই দিকে খুঁজে পাচ্ছি না, সেই জন্য এটা আমার কোনো চিত্রণ হবে না, সুতরাং এটা চিত্রণ ফর্ম করবে না। সুতরাং এটা এফ ম্যাপস এ টু বি, হিয়ার এফ ম্যাপস এ টু বি, এটা চিত্রণ হবে না। চিত্রণ হবে না, অর্থাৎ ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা রাখা যাবে না। এটা ডোমেইন সেটে এ সেটে যে 2 পদটা ফাঁকা রয়েছে, এর সঙ্গে এদিকে কোনো পদ যুক্ত নেই, সেই জন্য এটাকে আমার চিত্রণ বলা যাবে না, অর্থাৎ এটা ম্যাপিংস হবে না। অর্থাৎ ম্যাপিংস হতে গেলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ডোমেইন সেট অর্থাৎ বাঁদিকের সেটের কোনো পদ ফাঁকা থাকবে না, প্রত্যেকটা পদের ইমেজ থাকবে। বাঁদিকের সেটের যতগুলো পদ থাকবে তাদের প্রত্যেকের ইমেজ আমার থাকবে, অর্থাৎ এদিকের সেটের যতগুলো পদ থাকবে তাদের প্রত্যেকেই আমার এদিকে ইমেজ থাকবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু 2 এর কোনো ইমেজ নেই, সেই জন্য এটা আমার চিত্রণ হবে না। অর্থাৎ কন্ডিশন এটাই যে ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না, অর্থাৎ কন্ডিশন হচ্ছে এটাই, কনক্লুশনটা এটাই যে ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না, থাকবে না। অর্থাৎ ডোমেইন সেটের প্রত্যেক পদের ইমেজ থাকবে, থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। অর্থাৎ চিত্র আনতে গেলে প্রথম শর্ত হচ্ছে ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না, সেটাই লিখেছি যে ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না। ফাঁকা থাকবে না এটা মানে ডোমেইন সেট যতগুলো পদের তাদের সবার ইমেজ থাকবে, কিন্তু আমি এখানে দেখছি 2 এর কোনো ইমেজ নেই, সেজন্য এটা আমার চিত্রাংশ ফর্ম করবে না।
এটা হলো 1 নম্বর কন্ডিশন। নেক্সট 2 নম্বর, এটা এ সেট মনে করো, এটা বি সেট মনে করো, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, 1 4 এর সঙ্গে যুক্ত হয়েছে, 2 7 এর সঙ্গে যুক্ত হয়েছে, 3 6 এর সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে চিত্রণটার নাম দিচ্ছি এফ। এখানে এফ ম্যাপস এ টু বি চিত্রণ হবে, কারণ কন্ডিশন বলছে কোডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকতেও পারে, অর্থাৎ কোডোমেইন সেটের কিছু পদ ফাঁকা থাকতে পারে। কন্ডিশন কি, যে কোডোমেইন সেটের, এটা তো কোডোমেইন সেটের ডোমেইন সেট, কোডোমেইন সেটের ডোমেইন সেটের কিছু পদ ফাঁকা থাকতে পারে। এটা কোডোমেইন সেট এর এই পদটা ফাঁকা রয়েছে, অর্থাৎ 5 পদটা ফাঁকা রয়েছে, কারোর সঙ্গে কানেক্ট নেই। 1 2 3, 1 4 এর সঙ্গে যুক্ত হয়েছে, 2 7 এর সঙ্গে যুক্ত হয়েছে, 3 6 এর সঙ্গে যুক্ত, কিন্তু 5 এলিমেন্টটা ফাঁকা রয়েছে, অর্থাৎ কোডোমেইন সেটের একটা পদ ফাঁকা রয়েছে। আগেরটাই বললাম, 1 নম্বর কন্ডিশনে বললাম যে ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকতে পারে না, পরেই বলছি কিন্তু কোডোমেইন সেটের কিছু পদ ফাঁকা থাকতে পারে, যেমন এখানে 5 পদটা ফাঁকা রয়েছে। যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু চিত্রণ হবে, চিত্রণের কোনো অসুবিধা হবে না। অর্থাৎ সেকেন্ড কন্ডিশন হচ্ছে কোডোমেইন সেটের কিছু পদ ফাঁকা থাকতেও পারে, তাহলে চিত্রণে কোনো সমস্যা হবে না। ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না, 1 নম্বর বললাম। 2 নম্বর বললাম কোডোমেইন সেটে কিন্তু কিছু পদ ফাঁকা থাকতে পারে, যেমন এটার ক্ষেত্রে এটা ফাঁকা রয়েছে, সুতরাং এতে আমার চিত্রণের কোনো প্রবলেম হবে না, সুতরাং এটা একটা ম্যাপিংস ফর্ম করবে, ঠিক আছে। এটা হলো সেকেন্ড কন্ডিশন। থার্ড, থার্ড কন্ডিশন হচ্ছে এটা ধরো এ, এটা ধরো বি, হয়েছে। 1, এটা মনে করো -1, এটা 0 হলো, এটা মনে করো 2, এটা মনে করো 3। 1 আর 2 তে গেল, -1 আর 2 তে গেল, 1 আর 2 তে গেল, -আর 2 তে 0 3 তে গেল। চিত্রণটা এটা এরকম দেখ, 1 এলিমেন্টটা 2 তে যাচ্ছে, -1 এলিমেন্ট যাচ্ছে, 0 3 তে যাচ্ছে। এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে একটা চিত্রণ হবে, অর্থাৎ এটা ডোমেইন সেট, তো ডোমেইন সেটের এক বা একাধিক পদের একটা ইমেজ থাকতে পারে। ডোমেইন সেটের একটি পদের, ঠিক আছে, ডোমেইন সেটের একটি পদের একাধিক ইমেজ, অর্থাৎ ডোমেইন সেটের 2 বা ততোধিক পদের এক ইমেজ থাকতে পারে। এই যে 2 বা ততোধিক পদ, তাহলে এটা কি ডোমেইন সেটের দুই বা ততোধিক পদের একই ইমেজ থাকতে পারে, তাতে ম্যাপিং এর কোনো সমস্যা হবে না। ডোমেইন সেটের দুটি পদের বা তার বেশি পদের একটা ইমেজ থাকতে, এটা দেখো 1 এবং -1 দুটো পদ, ইমেজ কিন্তু আমার 2, এরকম আরো বেশি, অর্থাৎ 2 বা ততোধিক। কন্ডিশন হচ্ছে 2 বা ততোধিক পদের একই ইমেজ থাকতে পারে, ঠিক আছে। এখানে যেমন দুটো পদ 1 এবং -1 দুটো পদের একটা ইমেজ রয়েছে, তাতে আমার ম্যাপিং এর কোনো সমস্যা হবে না। অর্থাৎ কন্ডিশন হচ্ছে ডোমেইন সেটের 2 বা ততোধিক পদের আমার একই ইমেজ থাকতে পারে, তাতে আমার ম্যাপিং এর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে 3 নম্বর কন্ডিশন, যে ডোমেইন সেটের দুটির বেশি বা দুটি পদের আমার একটা ইমেজ থাকতে পারে, তাতে আমার ম্যাপিং এর কোনো সমস্যা হবে না। অর্থাৎ এটা এফ ম্যাপস এ টু একটা চিত্রণ হবে। এর ক্ষেত্রে কিন্তু এফ ম্যাপস এ টু বি চিত্রণ হবে, এর ক্ষেত্রে এটা চিত্রণ আমার হবে। অর্থাৎ 2 বা ততোধিক পদের যদি একটা ইমেজ থাকে, তাতে আমার চিত্রণে কোনো সমস্যা হবে না, সেটাকে চিত্রণ ফর্ম করবে। এটা 3 নম্বর কন্ডিশন। 4 নম্বর কন্ডিশন বলি, এটাই লাস্ট কন্ডিশন। 4 নম্বরটা হচ্ছে 4 নম্বর এরকম ধরো এ সেট, এটা মনে করো বি সেট, এটা এ সেট মনে করো, এটা বি সেট মনে করো, হ্যাঁ। 1 2, ঠিক আছে, আর এখানে 4 5 6, 1 এলিমেন্টে মনে করো
ফোরে যাচ্ছে, আবার ওয়ান এলিমেন্টের উপরে সিক্সে আসছে, আর টু ফাইভে যাচ্ছে সাপোজ। তাহলে ওয়ান এলিমেন্টে একবার ফোরের সঙ্গে কানেক্ট হচ্ছে, ওয়ান এলিমেন্টের সিক্সে, তাহলে ডোমেইন সেটের একটা পদের একাধিক ইমেজ হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে এটা চিত্রণ হবে না, এটা মনে করে এখানে হিয়ার এফ ম্যাপস এ টু বি চিত্রণ হবে না, চিত্রণ হবে না। কেন হবে না? কারণ একটি পদের একাধিক ইমেজ থাকতে পারে না, কারণ ডোমেইন সেটের একটি পদের একাধিক ইমেজ থাকতে পারে না, ডোমেইন সেটের একটি পদের একাধিক ইমেজ থাকতে পারে না, একটাই পদ ওয়ান, তার দুটো ইমেজ একবার পড়ে যাচ্ছে সাইজে, এটা কিন্তু আমরা ম্যাপিং করতে পারি না। একটা পদ কখনো দুটো বা দুইয়ের অধিক পদের সঙ্গেও কানেক্ট হতে পারে না, যদি হয় তাহলে সেটা কোনো চিত্রণ ফর্ম করবে না। সুতরাং এর ক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ বললাম যে ম্যাপিংয়ের ক্ষেত্রে ডোমেইন সেটের একটি পদের একাধিক 1 4 1 6 এই ধরনের অর্ডার প্যান হতে পারে না, অর্থাৎ 1 4 এই যে 1 4 এর সঙ্গে কানেক্ট হয়েছে, আবার কি 1 6 এর সঙ্গে কানেক্ট হচ্ছে, 1 একবার 4 এর সঙ্গে কানেক্ট হচ্ছে, 1 একবার 6 এর সঙ্গে, এটা তোমার ম্যাপিংয়ের ক্ষেত্রে ফর্ম করবে না। এরকম যদি ফর্ম করে অর্ডার পেয়ারের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেটা আমার ম্যাপিং ফর্ম করবে না। অর্থাৎ ডোমেইন সেটের একটি পদের কখনোই আমার একাধিক ইমেজ থাকবে না, দুই বা ততোধিক পদের একটা ইমেজ থাকতে পারে, কিন্তু একটি পদের আমার একাধিক ইমেজ থাকবে না। সুতরাং এইটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টিজ ভিআই দিয়ে দিলাম, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি 4 নম্বর প্রপার্টিজটা, অর্থাৎ ম্যাপিংয়ের 4 নম্বরে যে প্রপার্টি একটি পদের একাধিক ইমেজ কখনোই থাকবে না, যদি থাকে সেটা কিন্তু ম্যাপিং হবে না। সেটা পরিষ্কার লিখে দিচ্ছি যে ডোমেইন সেটের একটি পদের কখনোই আমার একাধিক ইমেজ থাকতে পারে না, যদি কোনো কারণে থেকে যায় তাহলে সেটা কিন্তু আমার চিত্রণ হতে পারে না, সেটা অন্য কিছু হয়ে যাবে। কী হবে সেটা পরে আসছি। তাহলে এই যে চারটি কন্ডিশন, এই চারটি কন্ডিশন চিত্রণের জন্য ভীষণ ইম্পর্টেন্ট চারটি কন্ডিশন, অবশ্যই তোমরা মনে রাখবে যে চিত্রণ হওয়ার জন্য এই চারটে কন্ডিশন আমার মাস্ট, কখন চিত্রণ হবে এবং কখন চিত্রণ হবে না এই বিষয়টি যদি মনে না রাখতে পারো কিন্তু তুমি বুঝতে পারবে না। এবার একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো এ একটা সেট 0 1 2, বি একটা সেট 0 4 8, এ একটা সেট 0 1 2, বি একটা সেট 0 4 8। যে পদ্ধতির মাধ্যমে এ সেটের পদগুলো বি সেটের পদের সঙ্গে যুক্ত হবে সেই পদ্ধতিটার নাম হচ্ছে, মনে করো এরকম y = 2x, ঠিক আছে, বা y মানে কি fx, fx = 2x। তাহলে এই যে পদ্ধতি এইটা বা এটা fx = 2x, এই পদ্ধতির মাধ্যমে এ সেটের পদগুলো বি সেটের সঙ্গে কানেক্ট হবে। আর বলছি এই যে পদ্ধতি y = 2x বা y মানে কি fx বলা হয়, তাই fx = 2x, এই যে পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে এ সেটের পদগুলো বি সেটের সঙ্গে কানেক্ট হবে, ঠিক আছে। তাহলে এ সেটটা কি ডোমেইন সেট, বি সেটটা কি কোডোমেইন সেট। তাহলে চিত্রটা কি এফ ম্যাপস এ টু বি, তখন এ হচ্ছে ডোমেইন সেট, বি হচ্ছে কোডোমেইন সেট, এফ মানে এই যে fx = 2x, এফ মানে fx = 2x। তাহলে এখন এই যে এক্স, এই এক্স এর মানগুলো কোথা থেকে নেবো, আর এই 2x এর মান বা এই দিকে fx এর যে মানটা ডান দিকে রয়েছে এইটা রাশিমালাটা, এর মানগুলি কোথায় বসাবো। এক্স এর মানগুলো সবসময় ডোমেইন সেট থেকে আমার নেওয়া হয়, এই যে fx = 2x, এই এক্স এর মানগুলো কোথা থেকে পাবো, এক্স এর মানগুলো সবসময় কোথা থেকে নেবো, ডোমেইন সেট থেকে নেবো। তাহলে প্রথমে যদি f(0) বসাই, তাহলে চিত্রটা আমি আঁকছি, দেখো 0 1 2 আর কি আছে 0 4 8, চিত্রটার নাম দিয়েছি আমি এফ দিয়ে দিলাম। চিত্রটা এ থেকে বি যাচ্ছে, এটা এ এটা বি, চিত্রটা যে তোমার এ থেকে বি যাচ্ছে এটা এ দিলাম, এটা বি দিলাম। এবার 0 কার সঙ্গে কানেক্টেড কি বুঝবো, এখানে বসাও, তাহলে f(0) x এর জায়গায় 0 বসাও, তাহলে 2 × 0 মানে 0, তার মানে 0 0 এর সঙ্গে কানেক্ট হচ্ছে, তার মানে 0 পদটা 0 এর সঙ্গে কানেক্ট হবে। তারপর x এর জায়গায় কি বসাবো 1, কারণ এখানে 1 রয়েছে, 0 1 2, প্রথমে 0 বসালাম, তাহলে f(0) = 0। এবার কি আছে 1, তাহলে f(1) বলতে 2 × 1, 2 × 1 মানে 2, তার মানে 1 2 এর সঙ্গে কানেক্ট হয়ে যাবে, তাহলে 1 আমার 2 এর সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তাহলে এখানে 2 নেই, তাহলে এলিমেন্টটা 2 করে দিই, এটা 2 করি, এটা 4 করি, এটা 2 করি, এটা 4 করি, ঠিক আছে। তাহলে 1 আমার কার সঙ্গে কানেক্ট হবে, 2 এর সঙ্গে কানেক্ট হয়ে যাবে। 2 f(2) 2x, 2 × 4 তার মানে 4, তার মানে 2 আমার এলিমেন্টটা 4 এর সঙ্গে কানেক্ট হয়ে যাবে।
তাহলে এ একটা সেট নিয়েছিলাম 012, বি একটা সেট নিয়েছিলাম 024, এই যে 024 দিয়ে বললাম চিত্রটা এফ ম্যাপস এ টু বি যেভাবে সংজ্ঞাত সেটা হচ্ছে এফএক্স ইকুয়াল টু এক্স দ্বারা। তাহলে এইখানে এফএক্স ইকুয়াল টু এক্স, এক্স এর মানগুলো কোথা থেকে পাবো? এক্স এর মানগুলো সবসময় ডোমেন সেট থেকে নিতে হয়, আর এফএক্স এর মান এফএক্স ইকুয়াল টু এক্স, তো এই যে টু এক্স এই ডান দিকে যেটা পাবো সেটা হচ্ছে আমার কোডোমেন সেটের মানগুলো। তাহলে এক্স এর মানগুলো ডোমেন সেট থেকে নয়, এক্স এর মানগুলো ডোমেন সেট 012, দেখো 0 নিচে 1 নিচে 1 নিচে, তাহলে এফ অফ 0 ইকুয়াল টু 0, সেই জন্য 0 0 এর সঙ্গে কানেক্ট হচ্ছে। এফ অফ 1 ইকুয়াল টু 2, সেই জন্য 1 2 এর সঙ্গে কানেক্ট হচ্ছে। এফ অফ 2 এক্স এর জায়গায় 2 বসিয়ে 2 দুগুণে 4, তাহলে 2 4 এর সঙ্গে কানেক্ট হচ্ছে, এই কারণে 2 4 এর সঙ্গে। তাহলে এই যে এইদিকের একটা ডোমেন সেট, এইদিকে একটা ডোমেন সেট, এইখান থেকে এ সেট থেকে এক্স এর মানগুলো নেওয়া হয়, অর্থাৎ এখান থেকে এক্স এর মানগুলো নেওয়া হয়, এক্স এর মানগুলো নেওয়া হয়, এক্স এর মান নেওয়া হয়। আর এই সেটে কার মান পাবো? এফএক্স এর বা ওয়াই এর মান পাবো। এই সেটে এফএক্স বা ওয়াই এর মানগুলো পাই, বা ওয়াই এর মান পাওয়া যায়। তাহলে বাম দিকের ডোমেইন সেট থেকে এক্স এর মানগুলো নেওয়া হয়, আর ডান দিকে কোডোমেইন সেটে যেটা সেটা এফএক্স বা ওয়াই এর মানগুলো পাওয়া যায়। এফএক্স বা ওয়াই এর মানে যে 2x একবার 2 × 0 সেজন্য পেলাম 024 এই পেলাম। তাহলে চিত্রণের বাম দিকে যে সেটটা থেকে ডোমেইন সেট, সেখান থেকে এক্স এর মানগুলো বসাতে হয়, এবং এফএক্স এর যে মানটা থাকে সেটা আমার কোডোমেইন সেট থেকে। এই কারণেই এফএক্স ইকুয়াল টু এক্স এই যে সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে এ সেটের পদ্ধতিগুলো বি সেটের সঙ্গে কানেক্ট হয়েছে। তাহলে এই যে পদ্ধতি এফএক্স ইকুয়াল টু এক্স, দিস সিস্টেম ইজ কল্ড চিত্রণ বা ম্যাপিং টেস্ট, এই কারণে এটাকে ম্যাপিং বলা হয়। নেক্সট আসছি একটা ডেফিনেশনের কথা আসছে ওর চিত্রণের ক্ষেত্রে। চিত্রণের পাল্লা ইংরেজিতে বলা হয় রেঞ্জ অফ দ্য ম্যাপিং, রেঞ্জ অফ ম্যাপিং। চিত্রণের পাল্লা, রেঞ্জ বা প্রসার, পাল্লা বা প্রসার বলে, ঠিক আছে? চিত্রণের পাল্লা বা প্রসার কাকে বলবো আমরা? দেখো, মনে করো একটা সেট এ এরকম নিয়েছি, আর একটা সেট বি, দুটি নন এমটি সেট এরকম নিয়েছি মনে করো, এটা বি সেট মনে করো। এর পদ হচ্ছে 1 2 3 4, এর পদ হচ্ছে 5 6 7 8 9, 5 6 7 8 9, আর হচ্ছে 1 2 3 4 হলো। এ সেট হচ্ছে 1 2 3 4, এ সেটটা দেখতে 1 2 3 4, এবং বি সেটটা দেখতে হচ্ছে 5 6 7 8 9, দুটো সেট নিয়েছি। চিত্রণটা এ থেকে বিতে যাচ্ছে, চিত্রণটা কি এফ ম্যাপস এ টু, চিত্রণটা কোথা থেকে যাচ্ছে? এফ ম্যাপস এ টু বি, এফ চিত্রণটা এ থেকে বিতে যাচ্ছে। দিয়ে মনে করো 1 এলিমেন্টটা 5 এর সঙ্গে কানেক্ট হয়েছে, 2 এলিমেন্টটা 6 এর সঙ্গে কানেক্ট হয়েছে, আর 3 এলিমেন্টটা মনে করো 7 এর সঙ্গে কানেক্ট হয়েছে, 3 এলিমেন্টটা 7 এর সঙ্গে কানেক্ট হয়েছে, আর 4 এলিমেন্টটা মনে করো 8 এর সঙ্গে কানেক্ট হয়েছে। এই তার কি বললাম, 1টা 5 এর সঙ্গে কানেক্ট হয়েছে, 2টা 6 এর সঙ্গে কানেক্ট হয়েছে, 3টা 7 এর সঙ্গে কানেক্ট হয়েছে, আর 4টা 8 এর সঙ্গে, 9টা ফাঁকা রয়েছে। তাহলে এখানে কোন কোন পদ সংযুক্ত হয়েছে? বি সেট 5 সংযুক্ত হয়েছে, এই যে 5 এর প্রি ইমেজ পাচ্ছি, 6 এরও প্রি ইমেজ পাচ্ছি, 7 এরও প্রি ইমেজ পাচ্ছি, 8 এর কিন্তু 9 এর কোনো প্রি ইমেজ পাচ্ছি না। তাহলে কোডোমেইন সেটে যে সমস্ত পদের প্রি ইমেজ আছে তাদের দ্বারা গঠিত সেট, কোডোমেইন সেটের, কোডোমেইন সেটের আন্ডারলাইন দেওয়ার কোডোমেইন, ডোমেইন নয়, কোডোমেইন, কোডোমেইন সেটের যেসব পদের প্রি ইমেজ আছে, ইমেজ আছে তাদের দ্বারা গঠিত সেটকে বলা হয় পাল্লা বা প্রসার। কি বললাম? কোডোমেইন সেটের যে সমস্ত পদে প্রি ইমেজ আছে, কার প্রি ইমেজ আছে? 5 এর প্রি ইমেজ রয়েছে, 6 এর প্রি ইমেজ রয়েছে, 7 এর প্রি ইমেজ রয়েছে, 8 এর প্রি ইমেজ রয়েছে,
তাহলে 5, 6, 7, 8 এই কটা পদের আমার প্রিমেজ, তাহলে এদের দ্বারা গঠিত যে সেট সেই সেটটাকে বলা হয় রেঞ্জ। অর্থাৎ এইখানকার এই যে সেটটা, এই সেটটা, এই যে বড় সেটের মধ্যে এরকম একটা সেট আমি ভিতরে এঁকে দিয়েছি, এই সেটটা, এই কটা সেটের পদের আমার প্রিমেজ আমার রয়েছে। 9 পদটা প্রিমেজ নেই। কোডোমিন সেটের মধ্যে কিন্তু 9 রয়েছে, কিন্তু এই যে সেটটা রেঞ্জ সেট আর, তার যদি নাম দিই তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 5, 6, 7 এবং 8। এই যে সেটটা, এটা বলে রেঞ্জ অফ এফ, রেঞ্জ অফ এফ ম্যাপস এ টু বি। অর্থাৎ এফ চিত্রণের, এফ ম্যাপস এ টু বি এই চিত্রণের রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে এই বি সেটের মধ্যে এই যে একটা সেট পেলাম, যে সেটগুলো আমার প্রিমেজে রয়েছে, সংযুক্ত হয়েছে, কানেক্ট হয়েছে, তাদের দ্বারা গঠিত যে সেট, তাদের দ্বারা গঠিত সেট হচ্ছে 5, 6, 7, 8। এই যে সেটটা, এই সেটটাকে বলে পাল্লা বা প্রসার। তাহলে কোনো একটা চিত্রণ বা পাল্লা সেটা সবসময় যে কোডোমিন সেটের সঙ্গে সমান হবে এমন কোনো মানে নেই। পাল্লাটা কোডোমিন সেটের সঙ্গে সমান হতেও পারে, আবার নাও হতে পারে। তাহলে যদি চিত্রণের এর ক্ষেত্রে যে সমস্ত পদগুলো আমরা প্রিমেজ খুঁজে পাবো তাদের দ্বারা গঠিত যদি সেট তৈরি করি, তাহলে সেই যে সেটটা তৈরি হবে সেটাকে বলা হয় ওই চিত্রণের পাল্লা বা প্রসার। ঠিক আছে, এটাকে বলে চিত্রণের পাল্লা বা প্রসার। নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে এবার। দেখো, তোমরা আগে পড়েছো রিলেশন কাকে বলে, ডেফিনেটলি মনে আছে যে রিলেশনটা কি। তবুও একবার মনে করে দিচ্ছি যে রিলেশনের বিষয়টা কি। রিলেশনের ক্ষেত্রে অর্থাৎ রিলেশন এবং ম্যাপিং এর মধ্যে সম্পর্কটা বলতে আছে, বা ডিফারেন্সটা কী ধরনের, রিলেশন এবং ম্যাপিং এর মধ্যে ডিফারেন্সটা আমি বলতে। একটা হচ্ছে রিলেশন আর একটা হচ্ছে ম্যাপিং। এদের মধ্যে ডিফারেন্সটা কি, বা এদের মধ্যে কি সম্পর্কই বা রয়েছে, কেমন, কখন রিলেশন ফর্ম করবে, কখন সেটা ম্যাপিং ফর্ম করবে, বিষয়টি জানতে হবে। রিলেশনের ক্ষেত্রে বলেছিলাম যে কোনো দুটো নন ইন্টার সেট এ এবং বি নিয়েছিলাম, ঠিক আছে। দি এনি সাবসেট অফ এ ক্রস বি বলেছিলাম, রিলেশনটা হচ্ছে এনি সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট সেট এ ক্রস বি। এটা যে রিলেশনের ক্ষেত্রে মূল বিষয় ছিল, যে সাবসেট অফ এ ক্রস বি। রিলেশনের ডেফিনেশন ভালো করে লক্ষ্য করবে, বইগুলো দেখবে যে সবসময় বলা ছিল সম্পর্কে যে কোনো দুটো নন ইন্টার সেট যদি নেই, তাদের যদি ক্রস প্রোডাক্ট করে কার্টেসিয়ান প্রোডাক্ট করার পরে ক্রস প্রোডাক্ট নেই, কার্টেসীয় গুণফল, ক্রস প্রোডাক্ট আলাদা জিনিস, সেটা ভেক্টর রয়েছে। এদের যদি কার্টেসীয় গুণফল করি, এ ক্রস বি যদি করি, অর্থাৎ কার্টেসীয় যদি গুণ করি, তার যদি যে কোনো একটা সাবসেট নিয়ে নিই, সেই সাবসেটটাকে আমি বলবো রিলেশন। সেটা অনেক হতে পারে, যে যেমন সাবসেট নেবে সেটা প্রত্যেকটা একটা রিলেশন ফর্ম করবে। সাবসেট হলে সেটা একটা রিলেশন ফর্ম করবে। মনে করো একটা সেট এ এরকম নিয়েছিলাম, সাপোজ 1, 2, 3। আর একটা সেট বি মনে করে নিচ্ছি 4, 5। তাহলে এখানে এ ক্রস বি সেটটা দেখতে কেমন? 1, 4, 1, 5 হয়েছে, 2, 4, 2, 5, ওকে। আর কি 3, 4, 3, 5। এটা তো কার্টেসিয়ান গুণফল, এতে কার্টেসীয় গুণফল এ ক্রস বি। এটা হচ্ছে আমার কার্টেসীয় গুণফল। আর এর যে কোনো সাবসেট, সে আর একটা সাবসেট নিয়েছি কি 1, 4 এবং 1, 5 এবং 3, 5, ঠিক আছে। তাহলে আর 1, 4 একে নিয়েছি, 1, 5 নিয়েছি, আর 3, 5 নিয়েছি। তাহলে ডেফিনেটলি এটা একটা সাবসেট, ডেফিনেটলি আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এই যে সেটটা নিয়েছি, এটা একটা কি এ ক্রস বির একটা সাবসেট থেকে, এখানে আর ডেফিনেটলি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। এ ক্রস বির একটা সাবসেট। তাহলে যেহেতু এই আর সেটটা আমার এ ক্রস বির একটা সাবসেট, তাহলে ডেফিনেটলি এটা কি, এটাকে রিলেশন বলবো। এটাতে রিলেশন ডেফিনেটলি দিল। তাহলে মানে কি, তাহলে এই যে অর্ডার পেয়ার, এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট এই অর্ডার পেয়ারগুলো কী ছিল, এর মধ্যে প্রত্যেকেই ছিল বিদ্যমান, সেই জন্য একটা সাবসেট হয়ে গেছে। আর সাবসেট হয়ে যাবে মানে রিলেশন। তাহলে এই যে 1, 4, 1, 5, 3, 5, এটার মানে কি, এটার মানে হলো 1 এলিমেন্টটা 4 এর সঙ্গে কানেক্ট হচ্ছে, 1 এলিমেন্টটা 5 এর সঙ্গে কানেক্ট হচ্ছে, 3 এলিমেন্টটা 5 এর সঙ্গে কানেক্ট হচ্ছে। এটার মানে এটা যদি ফিগারের সাহায্যে আমি দেখাই, তাহলে এটা এ সেট মনে করো, এটা বি সেট মনে করো। এ সেটের পদগুলো কি বলেছি আমি 1, 2, 3, 1, 2, 3। আর বি সেটের পদগুলো কি বলেছি আমি, বি সেটের পদগুলো হচ্ছে 4 আর 5, 4 আর 5। দিয়ে কি বললাম, 1, 4 এর সঙ্গে কানেক্ট হবে, 1, 4 এর সঙ্গে কানেক্ট হবে। আবার কি 1, 5 এর সঙ্গে কানেক্ট হবে, 1, 5 এর সঙ্গে কানেক্ট হবে। আর কি 3, 5 এর সঙ্গে কানেক্ট হবে, 3 আবার কার সঙ্গে, 5 এর সঙ্গে কানেক্ট হবে। তাহলে এখানে দেখো 2 এলিমেন্ট আমার ফাঁকা রয়ে গেছে। তাহলে এটা রিলেশন, দিস ইজ রিলেশন, এটা রিলেশন হবে, ঠিক আছে। তাহলে এটা রিলেশন। তো এই যে 1, 4 এর সঙ্গে কানেক্ট হচ্ছে, কারণ 1, 4, 1, 5, 3, 5 দিস ডেফিনেট সাবসেট অফ এ ক্রস বি, ডেফিনেটলি এটা সাবসেট অফ এ ক্রস বি। তাহলে যেহেতু সাবসেট অফ এ ক্রস বি, তাহলে ডেফিনেটলি এটা রিলেশন। বাট এটা কি ম্যাপিং বলতে পারবো? এটাকে কখনোই ম্যাপিং বলতে পারবো না,
দুটো কারণে এটাকে ম্যাপিং বলা যাবে না। ফার্স্ট কারণ, টু পদের কোনো ইমেজ এখানে খুঁজে পাচ্ছি না, ডোমেন সেটে একটা পদ টু রয়েছে যার কোনো ইমেজ আমি এদিকে খুঁজে পাচ্ছি না, এটার কারণে এই কারণে এটা ম্যাপিং হবে না। সেকেন্ড কারণ হচ্ছে যে ওয়ান পদটা দুটো আমার ইমেজ রয়েছে, ওয়ান একবার ফোরের সঙ্গে কানেক্ট হচ্ছে, ওয়ান একবার ফাইভের সঙ্গে কানেক্ট, অত ওয়ান এই পদটার দুটো ইমেজ আমি খুঁজে পাচ্ছি, একবার ফোর একবার ফাইভ। তাহলে যদি কোনো একটা পদের একাধিক ইমেজ আমার থাকতে পারে না, কারণ চিত্রের কন্ডিশন বলছি যে একটি পদের ডোমেন সেটের একটি পদের একাধিক ইমেজ থাকতে কখনোই পারে না, একটি পদের একাধিক ইমেজ হয়ে যাচ্ছে, যেহেতু একটি পদের আমার একাধিক ইমেজ হয়ে যাচ্ছে সুতরাং এটা ম্যাপিং হতে পারে না। কিন্তু রিলেশন এই কারণেই, কারণ এটা ডেফিনেটলি এই যে দেখতে পারলে 1 4 1 5 3 5 এটা সাবসেট অফ এ ক্রস বি, যেহেতু এটা সাবসেট হয়ে গেছে তাহলে ডেফিনেটলি রিলেশন। বাট রিলেশন হয়েছে বলে যেটা ম্যাপিং হবে এমন কোনো ম্যাপিং নেই। আবার কিছু কিছু ক্ষেত্রে রিলেশনও হবে, ম্যাপিং হবে। যেমন অন্য একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, সেটা আবার রিলেশনও বটে ম্যাপিং বটে। এটার ক্ষেত্রে দেখো দিচ্ছি আর রিলেশন সেটটা যেমন এটা নিয়েছিলাম, এর ক্ষেত্রে এটা যেমন ম্যাপিং হলো না, অন্য একটা রিলেশন নিচ্ছি দেখো। মনে করো একটা রিলেশন সেট আর ইজিক্যাল টু নিলাম 1 4 নিলাম, ওকে, আর কি নিলাম 2 4 নিলাম, 1 4 নিলাম, 2 4 নিলাম, আর কি নিলাম 3 5 নিলাম। মনে করো 1 4 নিলাম, এটা নিলাম, 2 4 এটা নিলাম, আর কি নিলাম 3 5 এটা নিলাম। তাহলে এখানেও আর ইজ এ সাবসেট অফ, হিয়ার আর ইজ অলসো সাবসেট অফ এ ক্রস বি, এখানেও তো আর একটা সাবসেট অফ এ ক্রস বি, তাহলে ডেফিনেট রিলেশন, তাহলে চিত্রটা কেমন করতে 1 2 3 আর এখানে 4 আর 5 কি বলেছে 1 4 এর সঙ্গে কানেক্ট হবে, হোক অসুবিধা নেই, 2 কার সঙ্গে কানেক্ট হবে, 4 এর সঙ্গে কানেক্ট হবে, অসুবিধা নেই, 3 কার সঙ্গে কানেক্ট হবে, 5 এর সঙ্গে কানেক্ট হবে। তাহলে এটা রিলেশন তো, এই চিত্রটা কি রিলেশন, এই রিলেশন থেকে আমি করলাম তো, এই যে 1 4 এর সঙ্গে কানেক্ট হচ্ছে, 1 4 এর সঙ্গে কানেক্ট হচ্ছে, 2 কার সঙ্গে কানেক্ট হচ্ছে, 4 এর সঙ্গে কানেক্ট হচ্ছে, 3 কার সঙ্গে কানেক্ট হচ্ছে, 5 এর সঙ্গে, তাহলে এটা রিলেশন। কারণ আর যে সাবসেট অফ এটা যেমন রিলেশন, আবার কিছু যেটা ম্যাপিংয়ের কথা বলতে এটা অলসো ম্যাপিং। কারণ কি দেখো 1 আর 2 দুটো পদের একটা ইমেজ থাকতে পারে। রিলেশনের ক্ষেত্রে বলেছিলাম যে 2 বা ততোধিক পদের আমার একই ইমেজ থাকতে পারে, অর্থাৎ 2 বা ততোধিক পদের রিলেশনের কন্ডিশনে আমি বলেছিলাম, বারে বারে বলেছি যে 2 বা ততোধিক পদের ডোমেন সেটের 2 বা ততোধিক পদ একটা ইমেজ থাকতে পারে। তাহলে 1 2 একটা ইমেজ থাকলে অসুবিধা নেই, 3 এবং কোনো পদ ফাঁকাও নেই, অসুবিধা নেই। তাহলে এটা ম্যাপিংয়েরও সমস্ত কন্ডিশনকে এখানে স্যাটিসফাই করেছে। রিলেশন তো বটেই, রিলেশন তো সাবসেট হয়ে গেলেই রিলেশন, আবার এটা ম্যাপিংয়ের যে কন্ডিশনগুলো ছিল সেটাও ফুলফিল করছে। কারণ ম্যাপিংয়ের কন্ডিশনে বলা ছিল যে 2 বা ততোধিক পদের একই ইমেজ আমার থাকতেও পারে। তাহলে এখানে দেখো 1 এবং 2 দুটো পদ, ইমেজ কিন্তু আমার একটাই, আর 3 এর সঙ্গে 5 তো আছেই, তাহলে এটা অবশ্যই ম্যাপিং। তাহলে এটা রিলেশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাপিং। তাহলে এটা রিলেশনে যেমন হচ্ছে আবার ম্যাপিংও হচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, এখান থেকে যে কনক্লুশনটা ড্র করতে পারি সেটা হচ্ছে এটাই, যে এভরি ম্যাপিং ইজ আ রিলেশন। এখান থেকে যে আমরা কনক্লুশনটা আসতে পারি সেই কনক্লুশনটা মেন সেটাই লিখে নাও, এভরি ম্যাপিং ইজ আ রিলেশন, অর্থাৎ প্রত্যেকটা ম্যাপিং এ আমার রিলেশন হবে। এভরি ম্যাপিং ইজ রিলেশন, বাট এভরি রিলেশন ইজ নট আ ম্যাপিং। খুব ইম্পর্টেন্ট নোট একটা, প্রত্যেকটা ম্যাপিং এ আমার রিলেশন হবে। ম্যাপিং মানে সে ডেফিনেটলি একটা রিলেশন, কিন্তু রিলেশন হলেই যে ম্যাপিং হবে তার কোনো মানে নেই। উদাহরণ তো দিলাম যে রিলেশন কিন্তু ম্যাপিং নয়, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ম্যাপিং এ রিলেশন হবে, কিন্তু প্রত্যেকটা রিলেশন ম্যাপিং নাও হতে পারে। বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন রিলেশন আর ম্যাপিং। রিলেশন বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক বা গুরুত্বপূর্ণ কনক্লুশন ড্র করতে পারি আমরা, সেটাই হচ্ছে যে সমস্ত ম্যাপিংগুলি আমার রিলেশনে করতো, সমস্ত চিত্রণ আমার সম্বন্ধ হবে, কিন্তু সমস্ত সম্বন্ধে কিন্তু চিত্র না হতে পারে। তার হাজারো হাজার এক্সাম্পল আছে, তার মধ্যে একটা এক্সাম্পল একটু আগে যেটা দিলাম সেটা, যে চিত্রণ ম্যাপিং রিলেশন হচ্ছে অর্থাৎ সম্বন্ধ হচ্ছে কিন্তু চিত্রণ হচ্ছে না। আবার একটা জিনিস দেখলাম সম্বন্ধ হচ্ছে কিন্তু চিত্রণ হচ্ছে না, অর্থাৎ চিত্রণ হলে সেটা অবশ্যই রিলেশন হবে, কিন্তু রিলেশন হলে চিত্রণ হবে না। আবারও একটা এই যে কনক্লুশনটা লিখলাম এর সাপেক্ষে আবারও একটা আমি নোট দিয়ে রাখছি দেখো, আবার একটা এক্সাম্পল দিয়ে রাখছি দেখো। মনে করো এটা এ, এটা বি সেট 1 2 3, ঠিক আছে। 1 মনে করো 5 এর সঙ্গে যুক্ত হয়েছে,
2 মনে করো 4 এর সঙ্গে যুক্ত হয়েছে, আর 3 মনে করো 8 এর সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে 1 5 2 4 3 8 ডেফিনেটলি এটা একটা রিলেশন তো বটেই, রিলেশন তো হবে, রিলেশন তো a ক্রস b এর সাবসেট যে কোনো হলেই হয়ে যাবে। এ মনে করো 1 2 3 আর বি মনে করো 4 5 8, তাহলে তো এটা তো অবশ্যই আমার এটা কি বলবো রিলেশন তো হবেই। মনে করো এই সেটটা দেখতে রাখো 1 2 3 আর বি সেটটা মনে করো 5 4 8, বুঝছো? তাহলে এর ক্ষেত্রে 1 5 এর সঙ্গে যুক্ত হয়েছে, 2 4 এর সঙ্গে যুক্ত হয়েছে এবং 3 8 এর সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে এটা ডেফিনেটলি সাবসেট অফ a ক্রস b। এখানে কি, এখানে যে আর এই সেটটা কি হচ্ছে 1 5 হয়েছে, 2 4 হয়েছে এবং 3 8 হয়েছে, তাই? তাহলে এটা কি a ক্রস b এর একটা সাবসেট নয়? এই সেটটা ডেফিনেটলি সাবসেট অফ a ক্রস, তার মানে রিলেশন। আর রিলেশন তো এটা, আর ম্যাপিং তো হবে, দেখি হয়েছে এটা ম্যাপিং হবে, রিলেশন হয়েছে, তাহলে দেখি হচ্ছে ম্যাপিং হয়েছে। এইবারে ম্যাপিং হলেই এটা রিলেশন বটে, রিলেশন হয়েছে বলেই যে ম্যাপিং হবে এমন কোনো মানে নেই। এবার দেখো রিলেশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাপিং। এবার দেখো এমন একটা এক্সাম্পল দিচ্ছি যেটা রিলেশন কিন্তু ম্যাপিং হবে না। এবার দেখো না একটা এক্সাম্পল দিচ্ছি, এটা এ এটা বি, হলো? এটা মনে করো 1 2 3 আর এখানে 5 4 8, যে মনে করো 1 5 এ যাচ্ছে আর 2 4 এ যাচ্ছে আর 3 কারোর সঙ্গে কাটবে, অর্থাৎ 1 5 আর 2 8, 1 5 আর 2 4 নিয়েছি, অর্থাৎ 1 5 এই একটা অর্ডার পেয়ার নিয়েছি আর একটা 2 4 অর্ডার পেয়ার নিয়েছি, দিয়ে এই একটা সেট তৈরি করেছি। তাহলে এটা ডেফিনেটলি আর এটা সাবসেট অফ a ক্রস b। 1 5 আর 2 4 8 ছোট্ট একটা সাবসেট, এই সাবসেটটা অবশ্যই a ক্রস b সাবসেট, তাহলে রিলেশন। কিন্তু এটা কি ম্যাপিং হবে? ম্যাপিং হবে না, কারণ এই 3 এই যে পদটা রয়েছে এ সেটে, 3 যে পদটা রয়েছে এর কোনো ইমেজ আমি বি সেটে খুঁজে পাচ্ছি না। তো এই পদ ডোমেন সেটে কোনো পদ ফাঁকা রাখা যাবে? ফাঁকা রাখা যাবে না, সুতরাং এটা আমার কি, এটা আমার ম্যাপিং হবে না। সুতরাং ম্যাপিং যদি হয় সে অবশ্যই রিলেশন হবে, কিন্তু রিলেশন হলেই যে ম্যাপিং হওয়ার কোনো নেই। যেমন এটা ক্ষেত্রে রিলেশন কিন্তু ম্যাপিং নেই, এটা রিলেশন বাট নট ম্যাপিং। এটা রিলেশন কিন্তু আমার ম্যাপিং কখনোই হতে পারে না, ঠিক আছে? তাহলে এটা গেল রিলেশন এবং ম্যাপিংয়ের মধ্যে সম্পর্কটা বলা হলো, ঠিক আছে?